আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিফ বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিফ বিরিয়ানির জন্য যে মশলাগুলো লাগবে, এই মশলাগুলো এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এটা যারা নতুন আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে নিয়ে নিয়েছি আমি 10 থেকে 12টি লবঙ্গ, নিয়ে নিয়েছি কাবাব চিনি, নিয়ে নিয়েছি জয়ত্রী, নিয়ে নিয়েছি জয়ফল, নিয়ে নিয়েছি জিরা, নিয়ে নিয়েছি দারচিনি এবং নিয়ে নিয়েছি শাহি জিরা, নিয়ে নিয়েছি তেজপাতা, নিয়ে নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ এবং সাদা কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এগুলো মশলা আমি কিছু বেটে অ্যাড করব এবং কিছু গোটাই অ্যাড করে নেব, পরবর্তী প্রসেসে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি কিছু চীনা বাদাম, এগুলো আমি গরম পানিতে ভিজায় রেখে ছিলে নিয়েছি। এর অর্ধেকটা আমি বেটে নিব এবং অর্ধেকটা আমি গোটাই অ্যাড করে নেব। নিয়ে নিয়েছি কিশমিশ, কিশমিশগুলোও সেম এবং 6টি কাঠবাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্তা বাদামও নিয়ে নিতে পারেন এবং নিয়ে নিয়েছি পোস্তদানা। আমি এখানে 2 চা চামচ পোস্তদানা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, ভালোভাবে ধুয়ে সেঁকে নেব। কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ এবং পোস্তদানা সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব। খেয়াল রাখবেন বেটে নেওয়ার পর যেন 1 চা চামচ করে হয় প্রত্যেকটা আইটেম। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট। বিফ বিরিয়ানির জন্য আমি রেগুলার পিসের 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসের সঙ্গে আমি চর্বিও নিয়ে নিয়েছি 1 টুকরা। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আমি মাংসের জন্য পর্যাপ্ত পরিমাণে মশলা অ্যাড করে নেব। 1 কেজি মাংসের জন্য যে পরিমাণে মশলা অ্যাড করা দরকার আমি ততটুকু অ্যাড করে নিব এবং বিরিয়ানির চালের জন্য যতটুকু মশলা অ্যাড করা দরকার বিরিয়ানির চালেই অ্যাড করে নেব। তাহলে হবে কি, মাংস রান্না এবং চাল দুটোই পারফেক্ট হলে বিরিয়ানিটা অনেক টেস্টফুল হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 4 টুকরা দারচিনি, দিয়ে দিলাম 4টি লবঙ্গ এবং 4টি সাদা এলাচ, দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। আপাতত এই মশলাগুলোই আমি অ্যাড করে নিলাম, খুব ভালোভাবে মেখে নেব। অনেকেই আছেন মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে মাংসটা রান্না করে নিয়ে রাইস বয়েল করে নিয়ে ওটার ভিতরে একদম ঢেলে দেয়, কিন্তু আমার কাছে ওটা একদম ভালো লাগে না। কেননা যারা রান্নার জগতে নতুন তাদের জন্য মাপটা বোঝা অনেক কঠিন হয়ে যায়। ভালোভাবে মেখে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি বেরেস্তা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। বিরিয়ানির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপকরণ হচ্ছে বেরেস্তা, তাই নন স্টপ নেড়েচেড়ে এটাকে খুব সুন্দরভাবে করে নিতে হবে। প্রথম পর্যায়ে আমি চুলার আঁচটা 1 মিনিট মতো হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। কালার চেঞ্জ হওয়া শুরু করলে এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম। ফ্রেন্ডস, আমার পাতিলের সাইডটাই মনে হচ্ছে যে পুড়ে গেছে, না পুড়ে যায়নি, জাস্ট পাতিলটা একটু লালচে হয়ে উঠেছে। টেনশনের কিছু নেই, নন স্টপ নেড়ে ছেড়ে দিতে হবে, নইলে কোনো দিকে পুড়ে যাবে আবার কোনো দিকে একদম কাঁচায় থাকবে। তাই আমি নন স্টপ নেড়ে ছেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। আমি ছেঁকে তুলে নিচ্ছি। বেরেস্তা তুলে নিয়ে আমি এ পর্যায়ে চুলের আঁচটা হাই ফ্লেমে করে দিলাম এবং দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। আমি আর নতুন করে কোনো তেল বা কোনো কিছু অ্যাড করলাম না। এ পর্যায়ে শুধু মাংসগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি নতুন রাঁধুনি আপুদের কথা ভেবে পুরো রান্নাটা খুব সহজভাবে A to Z তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিচে যে বেল বাটনটা আছে ওইটাতে টাচ করে যাবেন। ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। আমি এই পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 2টি তেজপাতা এবং ভালোভাবে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আবার 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, মাংসের তেল উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে নেব কিশমিশ, চীনাবাদাম, কাঠবাদাম এবং পোস্তদানা, সঙ্গে দিয়েছি জয়ত্রী এবং জয়ফল। সবগুলো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি অ্যাড করে নিলাম এবং নন স্টপ নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে, যেহেতু আমি এখন বাদাম অ্যাড করে নিলাম এবং মাংসে কোনো রকমের ঝোল নেই। এ পর্যায়ে অ্যাড করে নেব আমি গরম মশলা। আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছি, যেমন কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি এবং সাদা এবং কালো গোলমরিচ। প্রত্যেকটা 2টি করে নিয়ে আমি একসঙ্গে করে বেটে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
আমি 5 মিনিটের মতো ঢাকনা ছাড়াই এভাবে কষিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার মাংসটা কতটা সুন্দর একটা কালার এসেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা মাংসগুলো প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে বিরিয়ানির টেস্টটা এত বেশি হয় না। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 1 চা চামচ লেবুর রস। প্রেসার কুকারে মাংস সিদ্ধ করলে এভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো অ্যাড করা সম্ভব হয় না। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ টেস্টি সল্ট এবং 1 চা চামচ চিনি, দুটো মিলে 2 চা চামচ আমি অ্যাড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা টেস্ট করে দেখে শুনে বুঝে দেবেন। খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তেলটা একদম উপরে উঠে এসেছে এবং মাংসটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এভাবে একটু সময় ধরে মাংসটা কষিয়ে নিয়ে রান্না করলে বিরিয়ানির স্বাদটা 1000 গুণ বেড়ে যায়। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে মাংস থেকে প্রথম স্টেপে যে পানিটা বের হয়ে আসবে ওই পানিটা একদম শুষে নিয়ে তারপর সমস্ত মশলা অ্যাড করে তারপর প্রেসারে আপনারা দিয়ে দিতে পারেন। ফাইনাল পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি ড্রাই ধনিয়া পাতা। আপনারা কাঁচা যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওইটাও দিতে পারেন। 1 মিনিট মতো নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিলাম। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে একটু কুকার বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। গরম হয়ে আসলে দিয়ে দিলাম 4টি সাদা এলাচ এবং 4টি দারচিনি, 2টি তেজপাতা এবং একটু নেড়ে ছেড়ে দেবো। খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ালে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ চীনাবাদাম এবং 1 চা চামচ কিশমিশ। হালকা একটু নেড়ে ছেড়ে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া অবধি আমি নন স্টপ নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখেছি। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি চাল। আমি চালগুলো 20 মিনিট আগে ধুয়ে তুলে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে হয়ে গেছে, চালে একদম এক ফোঁটাও পানি নেই। পারফেক্ট বিরিয়ানি রান্না করতে গেলে প্রথমত চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে, বিরিয়ানিও খুব সুন্দর হবে। এ পর্যায়ে অ্যাড করে নিব আমি 2 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দেখে বুঝে দেবেন এবং অ্যাড করে নিচ্ছি কাবাব চিনি এবং অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে শাহি জিরা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো ভেজে নেব চালগুলো পারফেক্ট ভাবে ভেজে নিলে বিরিয়ানির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি গরম পানি। আমি পানি যতটা লাগবে সেটাকে 2 ভাগে ভাগ করে আমি অর্ধেকটা পানি অ্যাড করে নিচ্ছি আর অর্ধেকটা অ্যাড করে নিচ্ছি আমি গরম দুধ। ফ্রেন্ডস, আমি এখানে 100 কেজি সুগন্ধি চাল নিয়ে নিয়েছি। চাল ভেজে নেওয়ার পর চালের উপরে যেন 4 ইঞ্চি পরিমাণ পানি উপরে উঠে আসে, এই পরিমাণ পানি এবং দুধ আমি অ্যাড করে নিলাম। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম এবং ঢাকনা উঁচু করে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখলাম। হালকা হাতে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন রাইসগুলো কিন্তু হাফ বয়েল হয়ে গেছে। এ পর্যায়ে আমি অর্ধেকটা তুলে নেব। আমি একটি বোলে অর্ধেকটা তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি যে বিফ বিরিয়ানির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেললাম। খেতে কিন্তু অসাধারণ, যে কোনো নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি বিফ বিরিয়ানি। আমি কিছুটা রাইস তুলে নিয়ে সমান করে নিয়েছি এবং দিয়ে দিলাম আমি মাংসগুলো এবং দিয়ে দিলাম বাকি যে রাইসগুলো তুলে রেখেছিলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। হালকা হাতে আমি সমান করে নিয়ে নিলাম এবং এ পর্যায়ে আমি বিরিয়ানির মেইন মশলাটা অ্যাড করে নেব। নিয়েছি বেরেস্তা এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ পাউডার দুধ, দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি এবং গরম মশলা আমি খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। হালকা তেলে জিরা এবং শাহি জিরা 1/2 চা চামচ পরিমাণ আমি গুঁড়া করে নিয়েছি, এটাও অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি জাফরান। আমি 1 চা চামচ দুধের মধ্যে সামান্য পরিমাণে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে জাফরান না থাকে সেক্ষেত্রে জর্দা রং অ্যাড করে নিতে পারেন, না চাইলে পুরোপুরি স্কিপ করে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল 1 চা চামচ। আমি আপনাদের সুবিধার্থে কেওড়া জলের বোতলটি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মুদির দোকানে এটা খুব সহজেই পাবেন।
এবং দামও খুব কম। আপনারা জানেন কেওড়া জলের নিজস্ব কোনো স্বাদ নেই, তবে অ্যারোমার দিক থেকে অতুলনীয়। 4 থেকে 5 চা চামচ ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, খেতে খুব ভালো লাগবে। অরিজিনাল বিরিয়ানির অ্যারোমা পেতে হলে অবশ্যই কেওড়া জল এবং ঘিটা অ্যাড করে নিতে হবে। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এবং 20 মিনিট মতো আমি রান্না করব। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব, তারপর 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দমে রান্না করে নিলাম। এরপর ফিরে আসলাম, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে কেমন হয়েছে কমেন্টে আপনারা জানান। তবে এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার। আমার দেওয়া প্রত্যেকটি স্টেপ ফলো করে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তবে হ্যাঁ, রেস্টুরেন্টে সবসময় বাসমতি চাল ইউজ করা হয়, আমি এখানে সুগন্ধি চাল ইউজ করেছি, তাই আমার রাইসগুলো দেখতে ছোট সাইজের হলেও স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়েছে। আমি ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার কষ্টটাকে সার্থক করার জন্য প্লিজ একটা লাইক করে যাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।